হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের মন মস্তিষ্ক আজকে কী চলছে, তার ডিপ ডার্ক কারেন্ট ফিলিংস তোমার জন্য এই মুহূর্তে কী রয়েছে, সে এখন যেখানেই রয়েছে তার মনের অবস্থা কীরকম, সে কী ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে। তো সবটাই দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করবো, ওকে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখবে। তাহলে দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, না তো রেজোনেট কিন্তু নাও করতে পারে, কারণ কার্ড হচ্ছে এনার্জি বেস, চ্যানেলের সাথে জুড়তে হবে। ওকে, চলো দেখে নেব যে তোমার পার্টনারের আজকে এনার্জি কী রয়েছে। আচ্ছা, এটা সবার সাথে রেজোনেট করবে, তুমি মানে ম্যারিড হও আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপে থাকো, সবার সাথে কিন্তু রেজোনেট করবে। কিন্তু এই মুহূর্তে পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক নেই, সিচুয়েশান ঠিক নেই, বা সে খুব ইন আউট করছে, বা পুরোপুরি সেপারেশন, ঠিক আছে? এরকম একটা এনার্জি আছে তোমাদের মধ্যে, তাহলেই তোমার সাথে রেজোনেট করবে। ওকে, তো চলো চেক করে নেবো যে পার্টনারের এনার্জি ঠিক কী আছে, তোমাকে নিয়ে সে কী ভাবছে, বা তার এনার্জি আজকে কী। কিং অফ কয়েন্স। আচ্ছা, এখানে দেখো দেখতে পাচ্ছি তোমার যে পার্টনার রয়েছে সে কিন্তু অলরেডি কারোর সাথে ম্যারিড বলে আমার মনে হচ্ছে। অলরেডি কারোর সাথে ম্যারিড, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, আইদার তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য তুমি রিডিংটা দেখছো। আর যদি তুমি নর্মাল রিলেশনশিপে দেখছো তো তোমার পার্টনার হতে পারে প্রচণ্ড তার ফ্যামিলি প্রবলেম বা তার মানিটারি প্রবলেম হতে পারে, টাকা পয়সা রিলেটেড প্রবলেম ফেস করছে এবং ফ্যামিলিতে না বেঁধে রয়েছে। মানে ও যে তোমার জন্য কোনো অ্যাকশান নেবে, ঠিক আছে, ও কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছে না, ও কিন্তু কোনো সিচুয়েশনে বেঁধে রয়েছে, স্টাক হয়ে রয়েছে, চেষ্টা করছে কোনো অ্যাকশান নেওয়ার, কিন্তু না, ওর মাথার উপরে অনেক চাপ, অনেক প্রেশার, ফ্যামিলি বার্ডেন, এবং ফ্যামিলিকে বিরোধিতা করে বা ফ্যামিলিকে উপেক্ষা করেও কিন্তু কোনো ডিসিশন নিতে এই মুহূর্তে পারছে না। হ্যাঁ, চেষ্টা করে তোমার সাথে লয়ালিটি মেনটেন করার, বা তার মধ্যে এইটুকু ইচ্ছা আছে যে তোমার সাথেই থাকার, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা ব্লকেজ অবশ্যই রয়েছে তোমাদের দুজনের মাঝখানে, নয় ফ্যামিলি, নয় তার হাজব্যান্ড বা ওয়াইফ, নয় অন্য কোনো পার্সন, হতে পারে টাকা পয়সা, ঠিক আছে? তো ও কিন্তু ফ্যামিলির বিরোধিতা করে কিছু করতে চায় না, যেই কারণে কিন্তু স্টাক হয়ে রয়েছে। মানে অ্যাকশানটা খুব স্লো, তুমি হয়তো বুঝতে পারছো না যে আদৌ কী চায়, আদৌ কি সে আমার কাছে আসতে চায় না চায় না, ঠিক আছে? সবার সিচুয়েশান আলাদা, তো যার সাথে যেটা গেল সেটাই নেবে, আমি সবটাই বললাম। তো সে কিন্তু স্টাক, এইটা সবার ক্ষেত্রে মানে এনার্জিটা সেম হবে যে সে কোনো সিচুয়েশানে ফেসে রয়েছে, সেটা টাকা পয়সার প্রবলেম, সেটা ফ্যামিলি প্রবলেম, সেটা হাজব্যান্ড ওয়াইফের সাথে জুড়ে আছে যেহেতু, বা তার উপরে অনেক দায় দায়িত্ব আছে, ঠিক আছে, হতে পারে বাবা মা অসুস্থ বা পরিবারের কোনো দায় দায়িত্ব তার ঘাড়ে, তো সেইগুলো সব কিছুকে উপেক্ষা করে সে কিন্তু তোমার কাছে আসতে পারছে না, ঠিক আছে? বা যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তো সেই ক্ষেত্রে কিন্তু ও মানে সকল দায় দায়িত্ব ভার নিজের ঘাড়ে তুলে নিয়েই চলতে চাইছে। মানে আমিই সকল দায় দায়িত্ব পালন করছি, পরিবার পরিবার পরিবার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, বা টাকা পয়সার ইস্যু থাকতে পারে। এখানে কিন্তু সম্পর্কের ব্যালেন্সটা নেই, তোমার আর তোমার পার্টনারের সম্পর্কের ব্যালেন্সটা নেই। তো এই সম্পর্কে ব্যালেন্স করে কিন্তু তুমি প্রচণ্ড পরিমাণে, এখানে হতে পারে যে তুমি প্রচণ্ডভাবে চেষ্টা করেছো সম্পর্কটাকে ব্যালেন্স করে চালানোর, প্রচণ্ডভাবে চেয়েছো সম্পর্কটাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করে চালানোর, কিন্তু তোমার পার্সন তোমার থেকে বেশি যে আদার্স মানুষ রয়েছে, সেটা পরিবার, থার্ড পার্টি, আর এক্স ওয়াই জেড যে রয়েছে, তাকে খুব বেশি ভ্যালু করেছে বা তাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে, তোমাকে গুরুত্ব দেয়নি, ঠিক আছে? তুমি খুব হোপফুল ছিলে এই রিলেশনশিপটায় যে আমি এর সাথে কন্টিনিউ করবো, এর সাথে ভবিষ্যতে থাকবো, কিন্তু ও কিন্তু বারবার তোমার থেকে বেরিয়ে সেই জায়গাটা বেছে নিয়েছে যেই জায়গাটাকে সেই ইম্পর্টেন্স মনে করেছে, কিন্তু তুমি এই মানুষটাকে বেশি ইম্পর্টেন্স মনে করেছিলে, তুমি চেয়েছিলে এই সম্পর্কটায় ব্যালেন্স, ঠিক আছে, যেটা কিন্তু তুমি পাওনি। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তার লাইফে কোনো যদি ফিমেল ফিগার থাকে, মহিলাই আমি প্রথমেই বলছি, কারণ এখানে এনার্জি ফার্স্ট এসছে, যে হতে পারে তার মা, তার ওয়াইফ, বা তোমাদের দুজনের মাঝে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকে, বাড়ির কোনো মহিলা বা রিলেটিভের মধ্যেও হতে পারে, ঠিক আছে, বয়সে বড় এরকম, বা তার ওয়াইফও হতে পারে আমি বললাম, বা দিদি, মানে এরকম যেই হোক একটা ফিমেল ফিগার, সে কিন্তু ওকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে, তোমার পার্টনারকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে। তোমার পার্টনারে কিন্তু বলতে পারো এক প্রকার ব্ল্যাক ম্যাজিক করে বা মাইন্ড গেম খেলে বা তাকে ম্যানিপুলেট করে না তাকে বেঁধে রাখা,
সে চাইলেও এই বাঁধন থেকে বেরিয়ে আসতে পারছে না। সেও কিন্তু চায় যে তোমার সাথে কন্টিনিউ করতে, ঠিক আছে, সেও কিন্তু মনে মনে তোমাকে প্রার্থনা করে, সেও কিন্তু মানে তোমাকে ম্যানিফেস্ট করে, এমন না যে তোমাকে চায় না, আমি এটা বলবো না, কিন্তু তার মধ্যে একটা বাঁধন রয়েছে, সে কোনো বার্ডেন ফিল করে, ঠিক আছে, সেটা বলেই দিয়েছি প্রথমেই কি কি। একদমই এখানে কিন্তু আমার যেটা মনে হচ্ছে মা, অনেকের মা, যদি তোমরা ম্যারিড পার্সন দেখছো, তোমার শাশুড়ি হতে পারে প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের, ছেলেকে বশ করে রাখা, ডমিনেট করা, ঠিক আছে, ছেলেকে নিজের কথায় ওঠানো বসানো। তো সেই জন্য তোমাদের সংসারটা মধ্যে কথা ভেঙে গেছে তার জন্যে, বা হতে পারে এত ফ্যামিলি ফ্যামিলি করেছে, মা মা করেছে, যার জন্য কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যদি তোমরা নর্মাল রিলেশনশিপেও থাকো, ঠিক আছে, মাকে খুব ভালোবাসা প্রচণ্ড, কিন্তু তার জন্য তোমার যে দায় দায়িত্ব কিন্তু সে ইগনোর করেছে, ঠিক আছে। এবং আমি বললাম অনেকের পার্টনারকে কিন্তু মানে রীতিমতো ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে, কন্ট্রোল করে রাখা হয়েছে। তো সে চাইছে এই বাধা থেকে, ব্লকেজ থেকে বেরোতে, সে নিজেকে হিল করতে চাইছে, সেও চাইছে ব্যালেন্স, যে আমার পরিবার আর তুমি দুটোকেই ব্যালেন্স আমি করতে চাই, কিন্তু পারছে না, ঠিক আছে, পারছে না। সারাক্ষণ কিন্তু মাথার মধ্যে তার একটা ওভার থিঙ্কিং চলে তোমাকে নিয়ে, সে কিন্তু তোমাকে মাথা থেকে মন থেকে বার করতে পারছে না। এই মুহূর্তে সে যে সিচুয়েশানে স্টাক হয়ে থাকুক না কেন, তার মনে মাথায় কিন্তু তুমিই চলছো, ঠিক আছে। যদি তার ওয়াইফও রয়েছে, তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রিলেশনশিপে রয়েছে, তার ওয়াইফ রয়েছে বা তার ফ্যামিলি রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে তার ওয়াইফ কন্ট্রোল করেছে তাকে ঠিকই, কিন্তু তার মন তোমার দিকেই পড়ে রয়েছে, ও কিন্তু তোমাকে নিয়ে সারাক্ষণ ওভার থিঙ্কিং করছে। তো এখানে একটা মানে ও কিন্তু তোমার পার্টনার কিন্তু একটা লাইফ লেসন পাচ্ছে, মানে তার একটা কোনো কর্মা পাচ্ছে, সেটা ইউনিভার্সের তরফ থেকেই। সে যদি তোমাকে কোনোভাবে হার্ট করেছে, সেই জন্য কিন্তু সে নিজেও আজকে ভুগছে, সে নিজেও আজকে ভুগছে, সে আজকে নিজে অনুভব করতে পারছে যে আমি ওই মানুষটার সাথে ইনজাস্টিস করেছি, আমি ওই মানুষটাকে মানে বিনা কারণেই কষ্ট দিয়েছি, ঠকিয়েছি, এটা কিন্তু ফিল করতে পারে। দেখো তোমার পার্টনার কিন্তু তোমার সাথে রিউনিয়ন ম্যানিফেস্ট করছে, খুব করে চাইছে যে তোমার সাথে একটা রিউনিয়ন হয়ে যাক, তোমার সাথে যোগাযোগ হয়ে যাক, ঠিক আছে, খুব করেই সে চাইছে, কারণ সে তোমাকে ছেড়ে কিন্তু থাকতে পারছে না, ঠিক আছে। তো আসতে চায় তোমার কাছে, কিন্তু কারোর কন্ট্রোলে আছে, বা কাউকে খুব ভয় পায়, ভয় পাচ্ছে ইনফ্যাক্ট, ঠিক আছে, সেই জন্য কিন্তু সে তোমার কাছে আসার কথা ভাবছে, ভেবেও কিন্তু সে অ্যাকশান নিতে পারছে না, সে কিন্তু ডিলে করছে। তো তোমরা অনেকে ভাবো, বলো যে কই আসছে না, কথা বলছে না, অ্যাকচুয়ালি না কোনো সিচুয়েশানে স্টাক হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু পারছে না। এখানে থার্ড পার্টি সিচুয়েশান অনেকেরই রয়েছে, অনেকের আমি বলেই দিয়েছি প্রথমে, ফ্যামিলি, তার ওয়াইফ, হাজব্যান্ড, বা হতে পারে অন্য কোনো বাইরের মানুষ। তো এইসব কাজ তোমার জন্য ইমোশন তো খুব ভরে ভরে রয়েছে তোমার মধ্যে না, ও একটা মানে পিওর ব্যাপারটা খুঁজে পেয়েছিল, একটা ডিভাইন লাভ খুঁজে পেয়েছিল তোমার মধ্যে। যদি তোমরা অন্য কোনো মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও থাকো, কিন্তু ভালোবাসাটা তোমার জন্য খুব ট্রুলি ফিল করেছিল, যে তুমি ওকে সত্যিই ভালোবেসেছো, মায়ের মতো স্নেহ ভালোবাসা করেছো, তাকে প্রচণ্ডভাবে প্রোটেক্ট করেছো, প্রচণ্ড সাপোর্ট করেছো, ঠিক আছে, প্রচণ্ডভাবে তাকে আগলে রাখতে চেয়েছো বাচ্চার মতো, ঠিক আছে, তার সব আবদার তুমি মিটিয়েছো, ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করেছো, হতে পারে ফাইন্যান্সিয়াল যদি তার প্রবলেম থাকে, তুমি হতে পারে তাকে অনেক রকমভাবে হেল্প করেছো, প্রোটেক্ট করেছো, অনেক সময় বাঁচিয়েছো, সেইটা কিন্তু সে ভুলতে পারছে না, বলেও নি। তো তোমার জন্য ইমোশন তো খুব কাজ করছে, আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ডেফিনেটলি তোমার পার্টনারের ওপর কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে, ডেফিনেটলি কোনো ব্ল্যাক ম্যাজিক করেই তাকে বেঁধে রাখা হয়েছে, তোমার থেকে দূরে করে দেওয়া হয়েছে। তো এখানে তোমার পার্টনার কিন্তু তোমার জন্য একটা স্ট্রং অ্যাটাচমেন্ট অবশ্যই তার কাজ করে, করছেও, আজকের দিন আমি দেখতে পাচ্ছি হাই প্রিস্টের স্ট্রং অ্যাটাচমেন্ট, হতে পারে লুকিয়ে লুকিয়ে তোমার প্রোফাইল চেক করা, তোমাকে দেখা, ঠিক আছে, করে, কিন্তু গোপনে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারকে কিন্তু ম্যানিপুলেট করে যেহেতু রাখা হয়েছে, তোমার পার্টনার কোনো অ্যাকশন নিতে চেয়েও কিন্তু নিতে পারছে না, কিন্তু তার জন্য কিন্তু সে নিজেও ভালো নেই, তোমার যে পার্টনার না, সে নিজেও ভালো নেই, সেও কিন্তু আজকে হতে পারে সবার আড়ালে চোখের জল ফেলে, সে সবার আড়ালে কিন্তু রাতের পর রাত ঘুমায় না, কাঁদে, ঠিক আছে, হতে পারে নিজেকে ভোলানোর জন্য, যদি পুরুষ হয় কোনো নেশা করছে, যদি মেয়ে হয়, ঠিক আছে, সে নিজেকে একটা বন্ধ ঘরে মানে করে রাখছে, একাকী করে রাখছে, কারোর সাথে সেইভাবে কথা বলছে না, মিশছে না, মানে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে যেহেতু একটা পরিস্থিতিতে বাধা, সে চাইলেও তোমার কাছে আসতে পারছে না, কিন্তু মন কিন্তু তার মানছে না। তো তোমার তার মন পড়ে রয়েছে তোমার দিকে, দেখতে পাচ্ছ সারাক্ষণ ইমোশন, তোমার জন্য খুব ইমোশন আছে।
এই যে সম্পর্কটা ডেথ হয়ে গেছে না, এইটা কোনোভাবে তাকে প্রচণ্ডভাবে পেন দিচ্ছে, ঠিক আছে। তো ক্রেভিং খুব রয়েছে তোমার জন্য, প্রচণ্ডভাবে ক্রেভিং হয়েছে, মনে হচ্ছে ছুটতে এক্ষুনি চলে আসে, এসে নিজের ইমোশন তোমাকে শেয়ার করি, বলি, ঠিক আছে। কারণ তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে পছন্দ করে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। ওর কিন্তু বলে না স্বপ্নের রাজা বা স্বপ্নের রানী, তো এরকম টাইপ একটা এনার্জি তোমার পার্টনারে দেখতে পাচ্ছে। তো তোমার পার্টনার যদি আজকে কারোর কথায়, কারোর প্রলোভনে বা ফ্যামিলির প্রেশারে বা যাই হোক, যদি কোনো কারণে তোমাকে ছেড়ে বেরিয়ে চলে গেছিলো, সে কিন্তু আজকে তোমার কাছেই ফিরতে চায় বলে আমি দেখতে পাচ্ছি। কারণ তোমার কাছে একটা শান্তি পেয়েছিল, ঠিক আছে, যেটাতে ও বেরোতে পারছে না, ভুলতেও পারছে না। তো তোমার সাথে চায় ও রিউনিয়ন, যদি ম্যারেজ পসিবল হয় তোমার সাথেই ম্যারেজ চাইছে, দেখতে পাচ্ছি যে তোমাকে বিয়ে করা, তোমার সাথে থাকা, তোমার সাথে লাইফটাকে কাটানো, এটা ওর ইচ্ছা। কিন্তু যদি সে অলরেডি কারোর সাথে ম্যারিড হয়ে থাকে, সেটা পসিবল এই মুহূর্তে হচ্ছে না বলে কিন্তু তার কষ্ট রয়েছে প্রচণ্ডভাবে। এখানে দেখো 6 অফ কাপস, তোমাকে মিস করছে প্রচণ্ডভাবে, এবং ইমোশন খুবই রয়েছে। আমি এখানে যদি ট্রুলি বলি, ইমোশন খুবই রয়েছে। হ্যাঁ, নিজের ইমোশনকে হয়তো শো করছে না, দেখাচ্ছে না যে তুমি ওর আদৌ কি ওর সাইডটা, ওর প্রবলেমটা বুঝবে কি না। হ্যাঁ, তো এইটা বুঝতে পারছে না, তাই নিজের ইমোশনটাকে কিন্তু চেপে রেখেছে, বাট স্টিল ও কিন্তু প্রচণ্ড তোমার জন্য ইমোশন রাখছে, ঠিক আছে। এবং রিউনিয়ন খুব করে চাইছে, কিন্তু দুটো কার্ডই কিন্তু রিউনিয়নের এসছে। তো রিউনিয়ন খুব করে চাইছে তোমার পার্টনার। তো আজকের দিনে তার এনার্জিটা কিন্তু তোমার জন্য তো পজিটিভই আছে, এবং কেউ কারোর প্রলোভনে, বিশেষ করে মা ওয়াইফ আমার মনে হয়েছে, বা কোনো মহিলাই আমার বিশেষ করে মনে হয়েছে, যার কারণ কিন্তু সে তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছে না। আচ্ছা, আমি ওনার একটা লাভ এনার্জি বার করব, দেখে যাবো যে লাভ ফিলিং কী রয়েছে তোমার জন্য। সে কি বলতে চায় তোমাকে, তার মনের মধ্যে কি চলছে, সে কি তোমাকে বলতে চায়, এখন যে পরিস্থিতিতে ফেসে সে রয়েছে, কি কথা আছে যেটা সে তোমাকে বলতে চায় বাট বলতে পারছে না। প্লিজ ইউনিভার্স গাইড করো, কি বলতে চায়। ভ্যালু, বলছি না, হতে পারে ফাইন্যান্সিয়ালিও অনেক প্রবলেম তোমার পার্টনার ফেস করে এসছে বা করছে, তো তুমি তাকে অনেক হেল্প করেছো। তো আজকে তোমার ভ্যালুটা বুঝতে পারছে, যখন তুমি তার পাশে নেই, আজকেও তোমার ভ্যালুটাও বুঝতে পারছে যে তোমার আর ওর মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি হতে পারে খুব, মানে ওর থেকে ভ্যালুয়েড পার্সন হতে পারো, ঠিক আছে, তো তাও ওকে ভালোবেসেছো, বিনা স্বার্থে আনকন্ডিশনালি লাভ করে গেছো, কিন্তু তোমাকে বোঝেনি, বা অন্য কোনো, ওর উপরে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, দায় দায়িত্ব রয়েছে, ফ্যামিলি প্রেশার রয়েছে, সেই কারণে কিন্তু ও বাধ্য হয়ে গেছে তোমার থেকে দূরে থাকতে। কিন্তু মন থেকে যদি বলো, ও তোমার কাছে আসতে চায়, তোমার সাথে ফ্যামিলি চায়, কিন্তু সেটা পসিবল হচ্ছে না, ঠিক আছে। তো তোমার পার্টনার তোমাকে বলছে যে আমরা যতই দুজন দুজনের থেকে দূরে থাকি না কেন, আমরা কখনোই সেপারেট হব না, মনের দিক থেকে আমরা কখনোই আলাদা হব না, কারণ আমরা দুজন দুজনকেই ভালোবাসি। এই ক্ষেত্রে অনেকের পার্সন অনেকে ইগো দেখিয়েছে, ঠিক আছে, ইগোটাও একটা ম্যাটার করছে, তো সেই কারণে কিন্তু তার আজকে রিগ্রেট রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবে, কী ফিল করে তোমার থেকে কিন্তু তার ট্রু সেলফটা দেখায়নি, তো সে দেখাতে চায় যে অ্যাকচুয়ালি আমি নিজেকে, তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবি, নিজের মধ্যে কী ফিল করি, দেখাতে চায়। তো তোমাকে ছাড়া তো প্রচণ্ড মিসিং এনার্জি, অ্যাবসেন্স ফিল করছে, প্রচণ্ড মিস করছে তোমাকে, এবং খুব স্ট্রাগল করছে নিজের পার্সোনাল লাইফে, না খুব স্ট্রাগল করছে, তোমাকে বলতে চায় যে আমি খুব স্ট্রাগল করছি আজকে, তুমি যে আমার লাইফে নেই ভেবো না যে আমি খুব ভালো আছি, খুব হ্যাপি আছি, আমি নিজেও খুব স্ট্রাগল করছি। তো তুমি হচ্ছে ওর অভ্যাসের মতো, যেটা ও ভুলতে তো পারছে না, ঠিক আছে, বারবার তোমার স্মৃতি মনে পড়ছে, এবং ব্রোকেন ফিল করছে, এবং তোমার সাথে কাটানো যে মুহূর্তগুলো, সেগুলো, সেই হাসি মজা আনন্দ, সেগুলোকে খুব মনে পড়ছে আর মিস করছে। তো সে এইটুকু মনে করে যে তোমাদের হয়তো দূরত্ব হয়ে গেছে, কিন্তু মনের দিক থেকে তোমরা কখনোই সেপারেট হওনি আর হবে না, ঠিক আছে। তো তোমাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু তোমার পার্টনার মিস করছে, আজকের দিনে তার এনার্জিটা আমি এরকমই পাচ্ছি। তো কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, অ্যান্ড ভিডিওটা শেয়ার করো যাতে অন্যরাও তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সের ডবল ব্লেসিং পেয়ে যাও। আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, ওনাকে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।